স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, মুক্তি পেলেও সব কিছু দেশে ঠিক হয়ে যাবে তা না। একটা শাসন ব্যবস্থা থেকে আমরা মুক্তি পাবো। এই মুক্তি পেলেই থিংস উইল নট ফল ইন টু প্লেস অটোমেটিক্যালি। মুক্তি পেলেও সব কিছু দেশে ঠিক হয়ে যাবে তা না, কারণ সে তো সিস্টেম গড়ে দিয়ে গেছে জায়গায় জায়গায়। সেই সিস্টেম তো নানানভাবে ব্লক তৈরি করবে, প্লাস সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী মহল তো আছেই। সো ইট উইল টেক টাইম। এই আপস অ্যান্ড ডাউনস হবে, টার্বুলেন্স হবে, কিন্তু তরুণেরা যেভাবে করে ওই রাহুগ্রাস থেকে আমাদেরকে মুক্ত করে দিয়ে গেছে, তখন কেন মুক্ত করতে পারছিলেন জানেন? নির্ভীক ছিলেন, জীবনের মায়া করেন নাই, স্বার্থের কথা ভাবেন নাই। তারপরে যখন পট পরিবর্তন হলো, নানান স্বার্থের হিসাব নিকাশ চলে আসলো। তো ওই স্বার্থের হিসাব নিকাশটা আনা যাবে না। ওই নির্ভীক চিত্তেই কথা বলবেন, নির্ভীক চিত্তেই এগিয়ে আসবেন। পরিবর্তন যদি এই দেশে হয়, আপনাদের হাত ধরেই হবে। এবং লাস্ট কথা হচ্ছে আমার, জলবায়ু পরিবর্তনে যখন আন্তর্জাতিক সম্মেলন হয়, তখন মার্কিন রাষ্ট্রপতি কি কথা বললেন সেইটা নিয়ে যত আগ্রহ থাকে, গ্রেটা থুনবার্গ কি বলল সেটা নিয়েও একই রকম আগ্রহ থাকে। গ্রেটা থুনবার্গ সে কোনো টাকা পয়সা গ্রহণ করে নাই, সে বিমানে উঠে সম্মেলনে যায় না, সে আত্মত্যাগ করেছে। সেই জন্য তার কথাটা গুরুত্ব পেয়েছে, সে নিজের সততা প্রমাণ করেছে। আর আমি যদি সৎ থাকি, সারাদিন টিভি টক শোতে গিয়ে বললে আমার নামে বদনাম করলে লাভ আছে নাকি? ওগুলো উল্টো যদি আমার নামে বদনাম করে, তখন তার ব্যাপারেই একটা প্রশ্ন উত্তর উঠবে যে উনি কোথা থেকে অসৎ হলো, এটা তো কোনোদিনও আমরা মানলাম না। ইউ নো হোয়াট আই মিন? সো আপনারা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়েন না, দেশের জন্য আপনাদের জেনারেশনটা মানসিক প্রস্তুতি নিয়ে নেন যে দেশের জন্য আমরা আত্মত্যাগ করব। আত্মত্যাগ মানে না খেয়ে থাকা না, আত্মত্যাগ মানে সুন্দর জামা না পরা না, আত্মত্যাগ মানে হচ্ছে স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে না পড়া।